বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ওডিআই তথা সর্বশেষ ওডিআই ম্যাচে বাংলাদেশ 1 উইকেটে হেরে টান উত্তেজনাপূর্ণ ম্যাচে বাংলাদেশ 1 উইকেটে হারলেও দর্শকদের এবং ক্রিকেট প্রেমী সবার মন জয় করেছে। এ হারের মধ্যে কোনো গ্লানি নেই, আছে গৌরব। আজকে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় বাংলাদেশ প্রথমেই খুচট সৌম্য সরকারকে হারিয়ে বাংলাদেশ যে ধাক্কা খায় সেটা কাটিয়ে উঠতে আবার 2টি উইকেট পড়ে যায়। 3 উইকেট পড়ে যাওয়ায় বাংলাদেশ অনেকটা খাদের কিনারে চলে গিয়েছিল। সেখান থেকে তৌহিদ হৃদয় এবং লিটন দাস দলকে টেনে তোলার কাজটি সেরেছেন খুব ভালো করে। শেষের দিকে যখন মেরে খেলা দরকার ছিল তখন শেখ মেহেদী হাসান সেই চাহিদা পূরণ করতে পারেননি। তিনি মাত্র 9 বলে মাত্র 3 রান করেছেন। তবে সেখান থেকে মুসাদ্দেক হোসেন সৈকত এবং লিটন দাস যথাসাধ্য চেষ্টা করেছেন এবং তাদের দৃঢ়তায় বাংলাদেশ 274 রান করতে সক্ষম হয়। এরপর অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় অস্ট্রেলিয়ার ওপেনাররা যখন বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে খেলা শুরু করলো, ঠিক সেই মুহূর্তে শরীফুল তার 2টি ড্রিম ডেলিভারিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ের উপর আঘাত হানে এবং বাংলাদেশ আবার খেলায় ফিরে আসে। আজ শরীফুল ইসলাম দারুণ খেলেছেন, তিনি দুর্দান্ত বোলিং করেছেন। তিনি আমার মনে হয় জীবনের সেরা বোলিংটি আজকে করেছেন। তিনি 6টি উইকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়ে যোগ্য সঙ্গী পেলে আজ বাংলাদেশের ফলাফল হয়তোবা 1 উইকেট পরাজয় নয়, বরং কিছু রানে বাংলাদেশ জিততেও পারত। শরীফুলকে যোগ্য সঙ্গীটাও কোনো বোলার দিতে পারেনি। আসলে ভাগ্য বাংলাদেশের সঙ্গে ছিল না। বাংলাদেশ মূলত হেরেছে কপার কনুলির কাছে। কপার কনুলি একাই দলকে টেনে নিয়ে গেছেন এবং কপার কনুলি যখন আউট হয়ে গেল তখন শরীর কাঁপছিল। আমার মনে হচ্ছিল যে এই বুঝি বাংলাদেশ জয়লাভ করে ফেলছে, তবে বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের সঙ্গে ছিল না, এই জন্য হয়তো বা এই ম্যাচটি জিতা হয়নি। তবে এই ম্যাচে হারলেও বাংলাদেশের ক্রিকেটাররা ক্রিকেট প্রেমীদের হৃদয় জয় করেছেন। এ জয়ে হয়তো অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা কিছুটা স্বস্তি পেয়েছেন, তবে এ পরাজয়ের মধ্যে তেমনটা গ্লানি নয়, কারণ দিন শেষে 1 উইকেট পরাজয় ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। যে পরাজয়ের মধ্যেও বাংলাদেশের অনেক কিছু পাওনা রয়ে গেছে। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ যাওয়ার ফলে বাংলাদেশের ওডিআই র্যাঙ্কিং অবশ্যই ইমপ্রুভ হবে এবং বাংলাদেশ জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ওডিআই ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করবে।